দরকারটা কি হয় সুখের? হ্যাঁ, এই সুখ আর চুলকানির সুখ এক কথাই। দেহের মধ্যে চুলকানি হলে চুলকাইতে ভালোই লাগে, ভালো লাগে না চুলকাইতে? হ্যাঁ, কি স্বাদ, একটু পরেই জ্বালা শুরু হয়ে যায়। তাহলে একটু আরামের দরকারটা কি? কি বলেন? এই জন্য জ্ঞানী যারা, তারা কখনো এই দেবতার চিন্তা করে না। ওরা এই চিন্তা করে যে স্থায়ী ভাবে আমি একটা সুখ চাই, যেন কোনোদিন আমার আর দুঃখ কষ্ট ভোগ না করতে হয়, সেই ব্যবস্থা চাই। আর সেই ব্যবস্থা হচ্ছে এই হরিনাম, এই যজ্ঞ। সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে, একজন বৈষ্ণব আসুক, একজন বৈষ্ণব দর্শন করলে জীবের পাপ থাকে না, এটা সেই ব্যবস্থা। এখানে প্রসাদ হবে, প্রসাদ হলো কৃপা, ভগবানের কৃপা সবাই পাবে। নামের ধ্বনি যেখানে যাবে, পশু পাখি বৃক্ষলতা, এই নামের ধ্বনিতে সবাই উদ্ধার হয়, শুধু এক মানুষ নয়। এটা হচ্ছে মঙ্গলদায়ক অনুষ্ঠান, তাই অতি উত্তম। আপনাদের বুদ্ধি ভালো, এই বাড়ির স্বীকৃতি ভালো, পূর্বজন্মের স্বীকৃতি আছে বিদায় এত সুন্দর বৃন্দাবনের আয়োজন করেছে। যেখানে নব বৃন্দাবন হচ্ছে, অনেক সাধুগুরু বৈষ্ণব আসবেন সেই উপলক্ষে। তাই আমরা আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কারণ অধিবাসে আমরা চলে যাই। আজকে আলোচনার সময় নয়। দেখুন, ভাগবত পাঠ ব্যবস্থাটা হচ্ছে একটা আলাদা ব্যবস্থা, শুধু পাঠ হবে, অন্য চিন্তা ভিতরে থাকবে না, এক চিন্তা থাকবে। 2 ঘন্টা 3 ঘন্টা যাই হবে, শুধু আলোচনা হবে। কিন্তু যখন পিছু আর একটা চিন্তা থাকে, তখন ওই চিন্তার মধ্যে আর ওটা আসে না, সময়ে হয় না। যাই হোক, হরে কৃষ্ণ নামের ধ্বনি, হরে কৃষ্ণ শব্দ উচ্চারণ ভাগবতে 10ম স্কন্ধে রাস 5 অধ্যায়ে বলছে যে হরে কৃষ্ণ যদি একবার উচ্চারণ করে, তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত নাম আছে সমস্ত নাম একসঙ্গে উচ্চারণ করা হয়, দ্বিতীয় নামের কোনো প্রয়োজন হয় না। একের ভিতরে সব ভরা, একের ভিতরেই সব, সবার ভিতরেও এক। কি আমার ভিতরে যা আপনার ভিতরেও তাই, একজনেই সবার মধ্যে বিরাজ করে। তাহলে একজন সবার ভিতরে, আবার একের ভিতরেই সব, একজনকে ডাকলেই সবাই খুশি হয়। তাই বলছে যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, প্রীতিতে প্রীতিতং জগৎ। যদি ভগবান খুশি হয়, রাজি থাকে, তুষ্ট থাকে চরাচর বিশ্ব, 33 কোটি দেবতা, সমস্ত প্রাণী সেই ব্যক্তির প্রতি খুশি থাকে। ভগবানকে খুশি করার জন্য আমাদের এই যে আজকের যে আয়োজন, সেটা কিন্তু উদ্দেশ্য একটাই, কারণ এই নামের মাধ্যমে আমার প্রভুকে আমি খুশি করব, অন্য কোনো ভাবে নয়। প্রভুর নাম দিয়েই প্রভুকে খুশি করা, মানে অন্য কারো নাম দিয়ে তাকে খুশি করা যাবে না। তাকে খুশি করতে হবে তার ব্যবস্থায়, তার নামে ভালোবাসা দিয়ে নামটা ডাকুন, কিন্তু ভালোবাসা দিয়ে ডাকতে হবে। এই যে আমরা কীর্তন করব, এখানে একটা ভালোবাসা থাকবে না? হ্যাঁ, নাহলে সুর দিয়ে গাইতে হবে কেন? এটা আদর দিয়ে, ভালোবাসা দিয়ে এই নামটাকে গাইতে হয়। হরে কৃষ্ণ, এখানে ভালোবাসা যত হবে, ভক্তি যত হবে, ততই ভগবান খুশি হবে। আর ভগবান যতই খুশি হবে, ততই মঙ্গল হবে, সবাই খুশি হবে। এখানে দেবতারা আসছে, কাল থেকে দেবতারা এখানে থাকবে, যাবে না। এই যে আজকে অধিবাস না, আজকে চলে এসেছে, আমরা এসেছি না, দেবতাও চলে এসেছে, এরা অলক্ষ্যে আছে। আমার প্রভুও চলে এসেছে, হ্যাঁ, সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে এসেছে। ওরা মহন্ত বিদায় হবে, তারপরে আমরা চলে যাব, তারাও যার যার মতে চলে যাবে। বাহ! তাহলে দেখুন, স্বর্গে না গেলেও দেবতা চলে আসে নিমন্ত্রণ ছাড়া, কারণ স্বর্গে তো কেউ যায়নি, দেবতাকে নিমন্ত্রণ করা হয়নি। হ্যাঁ, কিন্তু তিনি বলেছিলেন, হে প্রভু, তোমার নাম যেখানে হবে, বিনা নিমন্ত্রণে আমরা সেখানে চলে যাব, কোনো নিমন্ত্রণের প্রয়োজন হবে না। এই জন্য নাম যজ্ঞে নিমন্ত্রণ লাগে না।
নামের দড়ি শুনলেই আপনি চলে যাবেন, নিমন্ত্রণের দ্বার দাঁড়বেন না। হরে কৃষ্ণ। কারণ এটা আমার ভজন, আমার ভজনের মধ্যে আমি যাব, আমাকে কে নিমন্ত্রণ করে নিল আর কে নিল না, কে বলল আর কে বলল না। আমাদের মধ্যে যারা স্বল্প বুদ্ধি তারা বুঝতে পারে না, বেখা মারে বসে। এর বাড়িতে কীর্তন আমাকে বলে নাই, আমারও করে বসছেই ভাল লাগিয়া। মানে আমরা এমন একটা বেখা মারি না, আমি বুঝতেই পারছি না এটা তো আমার ভজন, আমি আমার তাগিদে যাব। সে আমাকে বললো না বললো এতে তো আমার কিচ্ছু আসে যায় না, ওটা তো আমার ভজন করতে আমি যাচ্ছি, ওখানে গেলেই আমার ভজন। হ্যাঁ, তাই এটা মনে করে সবাই বিনা নিমন্ত্রণে কে বসতে দিল কে দিল না এই চিন্তাও করবেন না। সমস্ত চিন্তা বাদ দিবেন। যদি প্রসাদ নাও দেয় রাগ করে বসে থাকবেন না, যে ওর ভাই আর যাবই না জীবনে, আমারে প্রসাদ দিল না, ওই রাগও করবেন না। কারণ এটা সবটাই বৃন্দাবন, বৃন্দাবনটা হচ্ছে আমার প্রভুর জায়গা, আর এটা হচ্ছে আমার অধিকারী। হরে কৃষ্ণ। আমার ইচ্ছা মতো আমি চলবো, ইচ্ছা মতো প্রসাদ পাবো, ইচ্ছা মতো নাম করবো, ইচ্ছা মতো কাঁদবো, ইচ্ছা মতো হাসবো, ইচ্ছা মতো চলবো। সেটা হলো আমার নিজের দায়িত্বে। এখানে যদি কেউ একটা দুব বা ঘাস বা একটা বন সরায় তবুও ভগবানের কাজ করা হয়। সেই ব্যক্তি 1000 বছর ভগবানের কাছে থাকতে পারে যদি বৃন্দাবনে এসে সে কিছু কর্ম করে। এত সুন্দর সুযোগ সুবিধা এই নাম যজ্ঞের মধ্যে হয়। তাই আসুন আমরা এই সুদুর্লভ সুন্দর মনুষ্য জনম, দেবদুর্লভ জনম আমরা সার্থক করি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, নিরোগ থাকি এবং নামের মধ্যে থাকি, এবং সবাই মিলেমিশে থেকে হিংসা বিদ্বেষ রেষারেষি ভুলে আমরা ভজনের মধ্যে থেকে জনমটা কাটিয়ে দেই। জয় জয় গীতা ভাগবত প্রেমানন্দে।